যে দিন, যে ধর্ম, যে ইসলাম, যে সত্য, যে সবকিছু, এটা নিয়ে যে আমরা এত মাতামাতি করছি, বলেন দিন বুঝি? হ্যাঁ না না বলেন, কথা বলুন। দিন বুঝি? বুঝি বুঝি, হাত তোলেন আমার সাথে যা দিন বোঝেন। আপনি একা, গোটা ময়দান ফাঁকা, কি হবে? আরে এক বালতি পানিতে দু গোটা মুত পড়ে গেলে ওই পানিতে অজু করা যায়? তো আপনার গোটা বালতি তো মুত, আপনার এক ফোঁটা ভাত। যে ধর্মটা নিয়ে, যে দিন নিয়ে এত যুদ্ধ জিহাদ চলছে, ওইটাই আমি বুঝি না। মেরে মোহতম দোস্ত বুজুর্গ, শুনে যাওয়া জিনিস ভুলে যাওয়া সম্ভব, বুঝে যাওয়া জিনিস ভুলে যাওয়া অসম্ভব। ধর্ম বুঝি নাই, তাই যতটুকু শুনেছি সবটুকুই ভুলে গেছি, একটুও মনে নেই। अगर तू करम करे ज़बां पे बात ऐसी दे जो दिल पे असर करे, या साहिबल जमाली या सय्यदल बशर मिन वजहुल मुनीर लक़द नव्वरल कमर ला युमकिनु सनाया कमा काना हक़्क़हु बादद खुदा बुजुर्ग तुगी किस्सा मुख्तसर अल्लाहुम्मा सल्लि आला। नादान को मालूम नहीं, नादान को मालूम नहीं एक कैसे मर्तबा व तुइस्सु मन तशा व तुज़िल्लु मन तशा व तुइस्सु मन तशा वतुज़िल्लु मन तशा अल्लाहुम्मा सल्लि आला। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाकेर लाखों शुक्रिया, তিনি আমাদেরকে বড় ভালোবেসে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে এমন এক দুর্যোগময় টাইমেও ধৈর্য না হারিয়ে একটা সুমধুর মিষ্টি পরিবেশে নিজেদেরকে কন্ট্রোল করে রেখে দুশ্মনের দুশ্মনী বুঝিয়ে দিয়ে বন্ধুত্বের সাথে বন্ধুত্ব বজায় করে জান্নাতের বাগানে একত্রিত হওয়ার সুযোগ পেলাম। শোনার বলার একটা রাস্তা পেলাম, এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আমরা ছিলাম না, আমরা আছি, আমরা থাকবো না। এটাই হচ্ছে শেষ কথা, এটাই হচ্ছে শুরুর কথা। তবে হ্যাঁ, আজকের দিনে যখন এসেই পড়েছি দরজাতে, আল্লাহ যেন আমাদেরকে দরজা বাঁচিয়ে রাখার তৌফিক দান করে, বলুন আমিন। এতক্ষণ হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ সাহেব তিনি তার জ্ঞানগর্ভ কথা, তিনি তার আন্দাজ মোতাবেক আপনাদের কাছে রেখেছেন। জাতির ভবিষ্যতে রাতের ঘুম যাতে নষ্ট না হয়, তার জন্য কি কি কর্মসূচি করতে হবে তাও বলেছেন।
কি যে বলেছেন তো, আর আমরা সেগুলো শুনে নিজেদের মনকে খানিকটা স্বস্তি দিতে পেরেছি যে না, আমাদের হয়ে মুখ খোলার মতো কেউ একজন আছে। কি ভেবেছি তো, এই ভেবেছি বলে তাই ছেলেতে, বয়স্কতে, শিক্ষিতে, মূর্খতে, যে যে শ্রেণীর আছি সব শ্রেণীর মানুষ হাত তুলে জানিয়েছি যে আমরা আপনার পিছনে আছি। আপনি আন্দোলন চালিয়ে যান, আমরা আপনার পিছনে আছি। এ স্বীকৃতি দিয়েছি তো, জোরে বলে। বুঝে না না বুঝে, এই যে স্বীকৃতি দিয়েছেন বুঝে না না বুঝে ভেবে কথা বলবেন। কারণ এখন জলসা চলছে না, এখন জলসা বোঝার টাইম এসছে। জলসা শুনতে শুনতে হাড় পেকে গেছে। বলেন, আপনি যে বললেন আমরা আপনার পিছে আছি, চালিয়ে যান চালিয়ে যান, এই শব্দটা বুঝে বলেছেন না শুধু শুনে বলেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যতগুলো কথা বলতেন, একটিও কথা নবীর নিজের কথা না। যা শুনেছেন এবার বোঝেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই বাইরের মাইকে দরকার নেই, এটা ঠিক রাখুন, বক্সটা ঠিক রাখুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যতগুলো কথা জীবনে বলেছেন, একটিও কথা নবীর নিজের কথা ছিল না। সব কথাগুলো তিনি আল্লাহর কাছ থেকে নিতেন আর উম্মতকে পৌঁছে দিতেন। এই জন্য আল্লাহ যা বলেছে 100% সত্য, রাসূল যা বলেছেন ওটাও 100% সত্য। এই জন্য যারা কোরআন পড়ে তারা বলে সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যিল কারীম। যেটা আল্লাহ বলেছে ওইটাও সত্য, যেটা রাসূল বলেছে ওইটা সত্য। প্রথম বলেন, ওই রাসূলের সত্য কথাটা কার কার বিশ্বাস আছে? হাত তোলেন ভাই, আগে হাত তুলবেন না, আগে কথা বুঝবেন আর তারপরে হাত তুলবেন। ওই নবীর কথা সত্য, এটা যারা বিশ্বাস করেন এবং বিশ্বাসটা বুঝে করেন তারা হাত তোলেন যে নবীর কথাটা 100% সত্য, আমি বুঝে হাত তুলছি। তোলে নেবার হাত এই পর্যন্ত উঠে দাঁড়িয়ে গেছে, এর ওপারে যায় নাই কেন? এই হাত তুলে তো ওকে সম্বোধন জানালেন, সারা তুই মরবি তো মর, আমরা পিছনে আছি। কারণ ওইটাও আমার বর্ধমানের লোক, মরলে আমার কষ্ট হবে, আপনার কি ঘোড়ার ড্যাং হবে? কি কথা বুঝে হাত তোলে, জলসা বোঝে। এতক্ষণ যে স্বীকৃতি দিলেন বুঝে না শুনে, এটা আমি আপনাকে বোঝাচ্ছি, তারপর জলসা যা বলাবে বলবো। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, নবীর প্রতিটি কথা যেটা ছিল সব আল্লাহ থেকে নিতেন আর উম্মতের কাছে দিতেন। আর এখনকার ওলামায়ে হাক্কানীরা মেম্বারে বসে কিংবা চেয়ারে বসে যে কথাগুলো তানারা বলেন, তাদের কোনো কথাটা তাদের বাবার কথা না, তাদের নিজের কথা না। এই কথাগুলো হয় কোরআন থেকে নিয়ে বলেন কিংবা হাদিস থেকে নিয়ে বলেন। কি জি? হ্যাঁ না না, জোরে বলে। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, তিনি নবী ছিলেন, আল্লাহর কাছ থেকে নিতেন। ইনারা আলেম, তাই কোরআন হাদিস থেকে নেন, দুটো এক। কিন্তু নবীর কথা যত সাহাবী শুনেছেন, শুনে বুঝেছেন, শুনে বুঝেছেন। আর ওলামারা যা কিছু বলেছেন সব আমাদের দেশের লোকেরা শুনেছেন। ভাই আমার দিকে তাকা, কথা কাটবেন না। ওলামারা যতগুলো কথা বলেছেন তা শ্রোতারা জান বলে শুনেছেন। আর নবী যতগুলো কথা বলেছেন সাহাবীরা শুনেছেন এবং বুঝেছেন। নমুনা কি?
নমুনা কি, যে নবী যতগুলো কথা বলেছেন সাহাবী শুনে বুঝেছেন, তাই ফজরের নামাজের পরে বাসর রাতে নতুন বউ রেখে যুদ্ধে চলে গেছে, আটকাতে পারে না। নবীর কথা সাহাবী বুঝেছেন, তাই ছোট্ট ছোট্ট দুধের বাচ্চা রেখে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে নবীর কথাতে তাকবীর দিয়ে তৈরি হয়ে গেছেন। ঘরে কি হবে ভাবেন নাই, কথা বুঝেছেন। আর আমি আপনি কথা শুনেছি প্লাস বুঝি নাই, তাই বুড়ো বয়সে বউ জড়িয়ে শুয়ে আছি ফজরের নামাজ। শালা জলসা শুনে বলেছে না বুঝে বলেছে? এতক্ষণ যে সিদ্দিকুল্লাহ সাহেবের হাত তুলেছে শুনে না বুঝে। কাল চোখের সামনে আপনার বাপের কুরবানি হবে, আর ওটাকে চোখ বুঝে মেনে নিয়ে কোমরে কাপড় বেঁধে চৌমাথায় নামতে হবে, পারবেন? কাল আপনার চোখের সামনে আপনার দুটো বাচ্চাকে খুন হতে হবে, আর আপনাকে চোখ বুঝে মেনে নিতে হবে, পারবেন তো? এখানে জলসায় তো হাত তুলে দিলেন যে হ্যাঁ তোমার দলে আছি। মেরে মহতব্য তোমাদের ঈমান অত সহজ জিনিসের নাম না, স্বীকৃতি অত সহজ না। অত সহজ হলে আল্লাহ পাক কথা বলতেন না যে যারা আমার রাস্তায় শাহাদাত বরণ করেছে তাদেরকে আমি আল্লাহ মৃত বলি না, তোরাও বলবি না। মরা সহজ, শাহাদাত পাওয়াটা অত সহজ না। প্রতিদিন তো খুন হচ্ছে, হচ্ছে না? প্রতিদিন তো মার্ডার হচ্ছে, হচ্ছে না? আরে এই তো ক বছর আগে সিপিএম যখন চলে যাচ্ছিল আর কংগ্রেস যখন ঢুকছিল, তৃণমূল যখন ঢুকছিল, কত খুন হয়েছে হিসেব আছে? হ্যাঁ না বলেন না, জোরে বলেন, হিসেব আছে? মোড়ের মাথায় ট্র্যাচুর লাইন পড়ে গেছে, কিন্তু ট্র্যাচুর উপরে কাগে পিচ করে দিয়ে চলে গেছে। কেউ ঘরে খবর নিয়েছে যে যারা শহীদ হয়েছে ওদের বউরা কোথায় আছে, ওদের দুধের বাচ্চাগুলো কোথায় আছে? খবর আছে? মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, শুধু শুনে লাফাবেন না, শুধু শুনে লাফাবেন না, আগে কথাগুলো বুঝবেন আর তারপরে নিজের শক্তি আর যুক্তি দুটোকে সেটিং করবেন, ফের লাফাবেন। ইনশাআল্লাহ একজন থাকলে কাজ হবে। কয়জন? একজন থাকলে কাজ হবে। আল্লাহ পাকের ওয়াদা রয়েছে, আমি ঈমানদারকে বাঁচাবো, যে কোনো মূল্যে বাঁচাবো। আর ঈমান যদি আপনার কাছে না থাকে তো আপনি যতই দল থাকা, যতই বল থাক, মেরে মুক্তম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আপনাকে আমাকে আমাদেরকে কেউ বাঁচাবার নেই, কারোর হাতে জান নেই, জান তার হাতে। এই জন্য মেরে মুক্তম দোস্ত বুজুর্গ, জলসা যতটুকু শুনবো নিজে বুঝবো, আর বুঝে সুবহানাল্লাহ বলবো কিংবা বুঝে হাত তুলবো, ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এখন ইনশাআল্লাহ বলতে ভয় কাটছে, এতক্ষণ সুবহানাল্লাহ অত জোরে বলছিল, ইনশাআল্লাহ বলতে ভয় কাটছে। বলুন ইনশাআল্লাহ। এটা তো আমি জোর করে বলালাম, তাই নিজের ইচ্ছাতে নাই। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দিন, বলুন আমিন। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अल्लाह वाला भाईरा জ্ঞানী জনেরা সুধী মানুষেরা, শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ, তার কাছে যেতে হবে, যাব না বলা যাবে না, তার হাত থেকে পালিয়ে যাব এই রাস্তা কেউ পায় নাই আর আমি পাবো না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল আর কোমরের বল। ফেরেশতারা বলছে গোসল করে খালি একবার শুবি চল, তারপরে দেখবো চলে কার বল।
এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফেজ সাহেব, মূল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা ভূষক, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ভুরভুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাপড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলি সব বেটাই কবরডাঙ্গা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরার পরে সব সমান সমান, তখন একটাই নাম লাশ। ফেরেশতারা বলে যখন যাচ্ছিস তখন যা, তবে দেখে যাস আগে চলে গেছে আচা বাঁশ। আমল যদি থাকে তো পাস, আর তা না হলে স্কুলে বাঁশ, এটা বুঝে যাস। এই ক্ষমতার যিনি মালিক তিনি আল্লাহ। ঠিক তারপরেই শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবীন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিত ভাবে বর্ষিত হোক তার সকল নেক ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। मेरे मोहतरम दोस्तों, बुजुर्गों, मेरे मोहतरम दोस्तों, बुजुर्गों, আমি আপনি যারা আছি তারা মোটামুটি ভালো বুঝি মন্দটা বুঝি। কি যে আমরা ভালো মন্দ বুঝি না? বুঝি না? হ্যাঁ না বলে? কমপক্ষে ভালো মন্দ তো বুঝি। জোরে বলে বুঝি তো। যারা বুঝি তাদেরকে বলছি, যারা বোঝেন নাই চুপ করে বসে আছেন, মুখ খোলেন নাই, আপনি যতই বোঝেন আপনার বোঝার কোনো দাম নাই। মুখ খুললে বুঝতাম যে আপনার বোঝার দাম আছে। বলেন তো, এই পৃথিবীতে মানুষ অন্যায়ও করে, ন্যায়ও করে, ন্যায় অন্যায় দুটো করে, হ্যাঁ না? না, কোন অন্যায় এমন আছে যে অন্যায়টা করলে তার পক্ষে কেউ নেই, সবকটাই বিপক্ষে? চোরের পক্ষে একদল আছে, নাই? নাই নাই না, তাহলে চুরি করতে কি করে? সুদখোরের পক্ষে একদল আছে, বেনামাজির পক্ষে একদল আছে, মাজারের পক্ষে একদল আছে, জেনার পক্ষে একদল আছে, সারাবির পক্ষে একদল আছে, একদল বিপক্ষে আছে, একদল তার পক্ষে আছে। এমন একটা অপরাধ আছে বলুন যে অপরাধ তার পক্ষে কেউ নেই, সব বিপক্ষে। এতদিন জলসা শুনছেন, এইটুকু যদি বিদ্যা আপনার কাছে না আসে তো তাহলে শুধু শুনেছেন, কিচ্ছু বোঝেন নাই। আর যে কিচ্ছু বোঝে না তাকে অবুঝ বলে। কি বলে? যদি বলে। আর অবুঝের দুটো কোয়ালিটি, হয় নাবালক হবে, হয় নাবালক হবে তাই বোঝে নাই, আর তা না হলে নিঃসন্দেহে কি নিঃসন্দেহে দৃষ্টাও আছে তাই বোঝে। এবার আপনি কোন দলে বোঝেন? मेरे मोहतरम दोस्तों, बुजुर्ग, अल्लाह वाला भाईरा, যে দিন, যে ধর্ম, যে ইসলাম, যে সত্য, যে সবকিছু, এটা নিয়ে যে আমরা এত মাতামাতি করছি, বলেন দিন বুঝি?
হ্যাঁ না না বলেন, কথা বলুন। দিন বুঝি 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 হাত তোলেন আমার সাথে, যা দিন বোঝেন। আপনি একা, গোটা ময়দান ফাঁকা, কি হবে? আরে এক বালতি পানিতে দু গোটা মুত পড়ে গেলে ওই পানিতে অজু করা যায়? তো আপনার গোটা বালতি তো মুত, আপনার এক ফোঁটা ভাত। যে ধর্মটা নিয়ে, যে দিন নিয়ে এত যুদ্ধ জিহাদ চলছে, ওইটাই আমি বুঝি না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, শুনে যাওয়া জিনিস ভুলে যাওয়া সম্ভব, বুঝে যাওয়া জিনিস ভুলে যাওয়া অসম্ভব। ধর্ম বুঝি নাই, তাই যতটুকু শুনেছি সবটুকুই ভুলে গেছি, একটুও মনে নাই। দরজার লোকেদের বলছি, ব্যবসায় সিজন বোঝে, সিজন চলে গেলে ব্যবসায়ী আফসোস করে। ওই মোড়ের মাথা থেকে এ পর্যন্ত মুশারির দোকান আর নেটের দোকান ভর্তি, হ্যাঁ না? চলে বলে গরমের সিজনে কিংবা বর্ষার সিজনে এদের রামরাম বাজার, এই বাজারে যারা নিজেদেরকে ঠিক এস্টাবলিশ করতে পারলো না, তারা কমপক্ষে সিজনের শেষে আফসোস করে, যা এবছর ঠিক বেচাকেনা করতে পারলাম না, হ্যাঁ না? জোরে বলেন হ্যাঁ না? বলেন মুসলমানের ধর্মের সিজন ছিল রমজান, যে এক রমজান সমান 5 বছর 10 মাসের নেকি এক মাসে দেবো বলেছিল। 5 বছর 10 মাসের নেকি এক মাসে দেবো বলেছিল। এই মাসটা পাওয়ার পরও যারা ঠিক মতো আল্লাহর বন্দেগীতে নিজেকে ডুবাতে পারলো না, ঈদের দিনে ঈদের মাঠে আফসোস করে ফিরেছে, এমন কে কে আছেন? হাত তোলেন। এতেই চিৎকার মারছেন ধর্ম বুঝি। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, কথা শুনে দিকে ভাই বাবা, এই যে রমজান একটা মাস আল্লাহ দিয়েছিল, এটা আমাদের সবার জন্য না শুধু আমাদের 3 জনের জন্য? আগে কথা বলেন, এই রমজান যে মাসটা আল্লাহ দিয়েছিল আমাদের সবার জন্য না এই 3 জনের জন্য? জোরে বলে। তার মানে আপনি ধর্ম সম্পর্কে যে নিরক্ষর, এটা তার নমুনা। আপনি যে ধর্ম সম্পর্কে নাবালক, এটা তার নমুনা। রমজান সবার জন্য ছিল। আপনার গ্রামে মাদ্রাসা আছে, আপনার মাদ্রাসার ভালো ভালো আলেম আছে, আনুন আমার পাশে, হাফেজ আনুন, আর চ্যালেঞ্জ আপনাদের শুনিয়ে যদি দেখাতে পারে যে রমজান সবার জন্য, তো আজকে নয়, 1 বছরের জলসার টাকা এখানে বসে গুনে ফোন পেতে মেরে দিয়ে চলে যাও। 1 বছরের টাকা পার ডে যদি কোন মানুষের কমপক্ষে 15,000 টাকা হয়, আপনি বলেন 365 দিনে কত হয়? হিসাব লাগান না, পুরোটা নিয়ে নেন। যদি 8টা টাকা দেওয়া হয়, যে রমজান সবার জন্য। রমজান আল্লাহ পাক রহমান, এটা সত্য। আল্লাহ পাক তিনি রহমান, এটা সত্য। তিনি গফুরুর রহিম, এটা সত্য। তাই বলে তিনি তার সত্যতাকে অপচয় করবেন, এটা হবে? এটাও সত্য। তিনি দয়ালু দাতা, এটা সত্য।
তার দাতব্য আর দয়াটাকে তিনি কি মাঠে মেরে দেবেন? এটা সত্য না, এটাকে বোঝার জন্য ইসলাম। এই জন্য এত কষ্ট করে দুর্যোগময় রাত যখন বসে আছে তো কথা কথা কানে নিয়ে বাড়ি যান। আল্লাহ যে রমজান আর সিজন দিয়েছিল, কি বলেন জি, এই যে নেটের ব্যবসার কথা বললাম, ওই যে শীতে কি বলে আপনার বর্ষায় কিংবা গরমে যে সিজন চলেছে, গোটা গ্রামের লোকের জন্য না ব্যবসাদারের জন্য? জলে বলে তো রমজান সবার জন্য। হ্যাঁ, আমার লাইন এসে কি বলে জি, কার জন্য বলেন? কার জন্য? মুসলিমদের জন্য। এটা খানিকটা গেছে, সেন্টারে যায় না। মুসলমানদের জন্য ছিল না। কাদের জন্য? হ্যাঁ জোরে বলে, ইমানদারদের জন্য। কাদের জন্য? জোরে বলে। তো ইমানদারকে দাড়ি চেঁচে শ্বশুর বাড়ি যায় যে, ইমানদারকে সুদের ব্যবসা করে যে, ইমানদারকে বউকে দিয়ে বন্ধনের লোন আনায় যে, ইমানদারকে দোকানে বউ বসে খদ্দের টানে যে, ইমানদারকে রাস্তায় বার হলে বিড়ি খায় যে, আর ইমানদারকে আজান হলে ঘরে শুয়ে পড়ে যে, এরা কে? রমজান ইমানদারের জন্য ছিল। রমজান ইমানদারের জন্য ছিল। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষ, আমরা যে কজন এখানে বসে আছি, যে রাস্তা দিয়ে যাব, তো হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান যারাই দেখুক সবাই বলবে সব মুসলমান যাচ্ছে, বলবে না? বলবে না? কিন্তু একজন ইমানদার আছে কিনা কেউ বলতে পারবে না। ইমানদার যাচ্ছে বলবে। ও আল্লাহ রমজান ইমানদারের জন্য দিয়েছে। আফসোস না হওয়ার কারণ, আপনার ইমানের এখনো পর্যন্ত কোনো ভোল্টেজ নেই। ইমান আছে কিনা সন্দেহ। ইমানদার ঈদের রাতে ডুকরে কেঁদেছে। ইমানদার ঈদের দিনের রাতে ডুকরে কেঁদেছে। ইমানদার ঈদের দিনের ফজরের নামাজ পড়ে কেঁদে বাড়ি এসেছে। ইমানদার ঈদের দিন ঈদের নামাজ পড়ে কাঁদতে কাঁদতে এসেছে। কারণ সে বুঝেছে সিজন এসেছিল, চলে গেছে, আর হলো না। একটা মাস দিয়েছিল, যেটা 5 বছর 10 মাসের রাস্তা ক্রস করার জন্য আমি সেই মাসটা হারালাম। আফসোস আছে? ও তো বড় আনন্দে আছে। মনের ব্যথা রহিল মনে, বলার মানুষ পেলাম না। ওগো খোদা, মরার আগে পৌঁছে দিও মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ। ওগো নবী কামলিওয়ালা, মোদের পারের কান্ডারি। ওগো নবী কামলিওয়ালা, মোদের পারের কান্ডারি। এই আশাতে ঝরে যে নীর, বসে আছি দুই বেলা। আল্লাহুম্মা সাল্লি আলা। চেঞ্জ করবে? চেঞ্জ করবে?
ওয়ালা রে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, শোনাচ্ছিলাম আমি ধর্ম বুঝি কি বুঝি না। আমি যে ইসলাম নিয়ে এত গর্ব করি ওইটা আমি কমপক্ষে বুঝি কি বুঝি না। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, চাষি চাষ বোঝে, ব্যবসায়ী ব্যবসা বোঝে। তাই চাষের সিজনে চাষি নিজের কি গেল আর কি এলো দেখে না, দামি পোশাক খুলে ফেলে, চাষের পোশাক পরে না। কারণ জানে এই পোশাকটা চাষের না। শুনেছেন এরকম কোন মানুষ যে জুতো মোজা পরে চাষ করতে গেছে? না, কারণ ও জানে এই পোশাকটা চাষের না। কি জানে না? জানে না। একজন ব্যবসায়ী দেখেছেন যে মাথায় পাগড়ি বেঁধে আর পা পর্যন্ত জামা পরে সবজির ব্যবসা করছে? করে না, কারণ জানে এটা ব্যবসায়ের পোশাক না। হ্যাঁ না বলে? তাহলে প্রতিটি একজন অফিসের একজন উকিল, একজন কোর্টের উকিল কোনোদিন দেখেছেন যে শর্ট প্যান্ট পরে আর এক্সারসাইজ গেঞ্জি গায়ে দিয়ে চলে গেছে? কারণ জানে এইটা কোর্টের পোশাক না। কখনো দেখেছেন কোন পুলিশকে দেখেছেন যে প্রচন্ড গরম হচ্ছে বলে পাতলা কাপড়ের একটা পাঞ্জাবি আর একটা লুঙ্গি পরে অফিসে ডিউটি করছে? দেখেছেন? কারণ ও জানে এইটা পুলিশের পোশাক না। তাহলে প্রত্যেক শ্রেণী জানে যে পোশাক যেখানে লাগে সে সেই পোশাক পরে যায়, অন্য পোশাক পরে না। আমি একজন মুসলমান, আজ পর্যন্ত আমার জানা হয়েছে যে এই পোশাকটা নামাজির পোশাক না। আজ পর্যন্ত আমার জানা আছে যে এই পোশাকটা ইমানদারের পোশাক না। কি জি, আমি তো সবেতেই খ্রিস্টানের মতো জামা, বেঈমানের মতো পায়জামা, ইহুদিদের মতো টুপি, নাসারাদের মতো মোচ, হ্যাঁ না, বাউরি বাগদের মতো মাথার চুল কাটা, সব মাল চালিয়ে দিয়েছি। আজও পর্যন্ত জানা হলো না যে এই পোশাকটা পরে মসজিদে যাওয়া চলে না। জানা হয়েছে বাবা? টি শার্ট গেঞ্জি গায়ে দিয়ে আর একেবারে ইংলিশ প্যান্ট পরে চলে গেছে। ও যখন রুকুতে গেছে তখন পিছন দিক থেকে হাওয়া বারো আর রাস্তা বোঝা যাচ্ছে সাইজ কতটা। আগে আমরা ছোটবেলায় যখন দড়ি বেঁধে প্যান্ট পরতাম তো নাভির উপরে টেনে পরতাম, নাভির নিচে নেমে গেলে খারাপ লাগবে। হ্যাঁ না বলে? এখনকার ছেলে যখন জামা প্যান্টের মাপ দেয় তখন নিচে খুলে উলুবাড়ির উপর পর্যন্ত দাগ দেখায়, দাগের তলায় দেবে যেন উপরে ওঠে। হ্যাঁ কি জি, আপনার ভাবা দরকার ছিল। চাষি চাষের পোশাক বুঝে গেল, আমি মুমিন এখন ইমানের পোশাক বুঝলাম না। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, চাষি চাষের সিজনে খাবার কথা ভাবে না, কষ্টের কথা ভাবে না, কোন দিকে তাকায় না, খালি চাষের দিকে তাকায়। হ্যাঁ না বলে? আপনার আমার নমুনা কি বলে ভাবে, ভেবে বুঝে তারপরে বলবেন। সবে তো সুবহানাল্লাহ বলবেন। মসজিদে মুসল্লি ভর্তি হয়ে গেছে মাশাআল্লাহ, কিন্তু লাইন তো দাঁড় করে দেখো না যে এখনো পর্যন্ত মুসল্লি তো হয়েছে। কি জি, মুসল্লি হয়েছে। গ্রামে 14টা ডাক্তার, দরজা গ্রামে 14টা ডাক্তার। কটা বললাম? 14টা, কিন্তু একটাও স্কুলে যায় না, সব কটা ডাক্তার। এরকম যদি রুগী হয়, ডাক্তার হয়, রুগীর সব কটা বাড়ি যাবে তো? যদি বলে বিনা লেখাপড়া শিখে রুগী হলে, ডাক্তার হলে রুগী বাড়ি যাবে? যদি বলে না, কারণ শিক্ষা ছাড়া ডাক্তার হওয়া যায়? যদি বলে মাস্টার হওয়া যায়, উকিল ব্যারিস্টার হওয়া যায় না। তবে নিরক্ষর মুসল্লি হতে পারে যে শালা এখনো সূরা ফাতিহা যায় না, ওই শালাই গ্রামের ভালো মুসল্লি।
জোরে বল। এখনো ফাতিহা পড়তে পারে না, লোকে বলে পাক্কা মুসল্লি, বুঝলেন, খাঁটি মুসল্লি, বহুদিনের মুসল্লি। ফাতিহা বলছে বড় মা জানে। এইরকম ধাপ্পাবাজি দিয়ে দিয়ে আর কতদিন চালাবো? হ্যাঁ বাবা, এখনো সোজা করে দরুদ শরীফ জানি না। আফসোসের বিষয়, দরুদ শরীফ জানি না। দরুদ শরীফটাই জানে না ভালো করে। যত ইবাদত আল্লাহ পাক বান্দাকে দিয়েছে, শ্রেষ্ঠ ইবাদতের নাম কি বলে? নামাজ। এই শ্রেষ্ঠ ইবাদতটা কবুলিয়াতের জন্য আল্লাহ যে তরতিব রেখেছে, সেই তরতিবের মধ্যে মেন পয়েন্ট কি? দরুদ শরীফ। আর এই দরুদ শরীফ ঈমানদারদের পড়তে বলেছে, ঢালাও না, মাতালের জন্য না, বিড়িখোর তারিখের জন্য না, গেঁজাখোরের জন্য না, যে মা বাবা ভাত দানে ও হারাম করার জন্য তো মোটেই না, বেনামাজির জন্য না, দরুদ ঈমানদারের জন্য। এজন্য সত্যি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর সামনে দরুদ পড়ো। তো বলছে আল্লাহ যেদিন মানুষ থাকবে না কে পড়বে? এই মূর্খ, তাকে দেখি না ওয়া মালাইকাতাহু আছে, যেদিন মানুষ থাকবে না ফেরেশতা পড়বে। তো বলছে আল্লাহ ফেরেশতা তো একদিন মরে যাবে, নাকি ফেরেশতা থাকবে? সব মরে যাবে, সেদিন কে পড়বে? তো বলে শোন, তুই কি কানা না কি রে? বলে কেন? বলে ইন্নাল্লাহ, আগে দেখিস নাই আমি আল্লাহ পড়বো, আমি আল্লাহ মরবো না, আমার রাসূলের দরুদ বন্ধ হবেও না। এবার বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, যে দরুদ আল্লাহ নিজে এবং ফেরেশতাদের দিয়ে পড়ায়, ওই দরুদ মাতালকে পড়তে বলেছে, গেঁজাখোরকে পড়তে বলেছে, চোর ছাত্রের জন্য? ওটা ঈমানদারের জন্য।